আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো সলফার ওয়ালেট থেকে আপনারা ফ্রিতে একটা ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন আইডি কার্ড দিয়ে ভেরিফাইয়ের মাধ্যমে, এবং এইখানে কীভাবে ডিপোজিট করবেন বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে সব কিছু দেখিয়ে দিব। তো ফার্স্টে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই প্রথম কী করবেন, যে আমাদের যে নতুন অ্যাকাউন্ট খুলবো, ক্রিয়েট অ্যাকাউন্ট ওয়ালেট, এখানে চাপ দিব। এই নেক্সটে চাপ দিব। তো এখানে ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক যেভাবে খোলেন ওইভাবে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। এটা অনেকেই পারবেন, এই জন্য আর দেখানোর প্রয়োজন মনে করছি না। ওয়েবগুলোর যে 12টা ফেস কি ওইগুলোই মেন, ওইগুলো আমরা যে কোনো ওয়েব ওয়ালেটে অ্যাড করে ওগুলো চালাতে পারি। তো এই জন্য ওই 12টা ফেস কি কারোর সাথে শেয়ার করবেন না, প্লাস পিস আর কি। তো ফার্স্টে হোম পেজে এরকম শো করবে, তারপর এখান থেকে আপনি এই যে কার্ডের মতোই দেখা যাচ্ছে এখানে চলে যাবেন। এখানে গেট সলফার কার্ড এখানে চাপ দিবেন। তারপরে এখানে আপনার একটা ইমেল দিবেন। ইমেল দিয়ে এখানে একটা টিক মার্ক দিবেন, দিয়ে তারপর কন্টিনিউ করে দিবেন। এবার দেখুন এখানে আপনার জিমেল একটা কোড যাবে, ওই কোডটা এখানে এনে বসে ভেরিফাই করতে হবে। ইমেলে 6 ডিজিটের একটা কোড যাবে, ওইটা এখানে কপি করে নিয়ে আসবেন। চাপ দিয়ে রাখলাম, পেস্ট করে দিলাম, ভেরিফাই চাপ দিলাম। এখন আমাকে বলছে যে সিলেক্ট ওয়ালেট, তো এই সিলেক্ট ওয়ালেট এখানে চাপ দিলাম। এখানে মেইন ওয়ালেট মানে যেটা আমরা খুললাম, আর ক্রিয়েট নিউ কার্ড ওয়ালেট ওইটা আবার নতুন করে খুলতে হবে। তো মেইন ওয়ালেটই যাব, যেটা আমাদের খোলা। এই কনফার্ম সিলেকশন এখানে চাপ দিবেন। তো এখানে স্টার্ট ভেরিফিকেশন, এই যে আইডেন্টি ভেরিফিকেশনটা, এগুলো অনেক ক্ষেত্রে কী হয়। তো এখন আমরা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। এরপরে যে স্টার্ট ভেরিফিকেশন এখানে চাপ দিবেন। এবার দেখুন উপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে অটোমেটিক। তারপর বিগিন ভেরিফাইং এখানে চাপ দিবেন। আচ্ছা, এখানে আইডি কার্ড অনুযায়ী নাম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম ওইখানে যেভাবে আছে ঠিক এইভাবে দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর তারপর যে এখানে দেখবেন প্লাস অর এডিট অ্যাড্রেস ম্যানুয়ালি, এখানে চাপ দিবেন। আর উপরটা অটোমেটিক্যালি ওটা হবে না। তো স্ট্রিট অ্যাড্রেস, তারপর সিটি, পোস্টাল কোড, এগুলো ঠিক রাখলে তারপর অন্যগুলো এমনি এমনি হয়ে যায়। অনেকগুলো অপশনাল, বেশি সংখ্যা হয়ে গেলে আবার হয় না। কম করে যে কোনো একটা 5টা বা 6টা সংখ্যার মধ্যে দিবেন। তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখানে সিলেক্টে চাপ দিবেন। এরপর ন্যাশনাল আইডি এটা সিলেক্ট করে দিবেন। তারপর সবার উপরেরটা হয় লিখছি। তো এখানে আমি আইডি কার্ডের ফ্রন্ট সাইডের, তো আইডি কার্ডের উপরে এনে যখন এই ফোনটা সুন্দর করে সুন্দরভাবে ধরে নেবেন, তারপর দেখবেন নিজে নিজেই ছবি উঠে যাবে। তারপর আবার ব্যাক সাইডে ছবি তুলবেন, আর ভেরিফাইগুলো রাতে করার চেষ্টা করবেন, তাহলে বেশি সাকসেসফুল হয় খুব সহজেই। তারপর ইউজ দিস ফটো এখানে চাপ দিবেন। এখন ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে একটা ছবি নেবেন। তারপর এখানেও ইউজ দিস ফটো এখানে চাপ দিয়ে দিবেন। এখন আমাদের ফেস নিবে, তো যার আইডি কার্ড তার ফেস লাগবে, এখানে গেট স্টার্টেড এখানে চাপ দিবেন। তো দেখি আমাদের ফেসটা এখানে নিয়ে আসতে বলছে। তো দেখুন এভাবে বলে দিবে লেফটে নেবেন নাকি রাইটে নেবেন। তারপর এখন আবার রাইটে নিতে বলছে। দুইবার দুই দিকে নিলাম, এখন ভেরিফাই কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। তারপর এখানে আপনার একটা ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করে দিবেন। তারপর এখানে হোয়াট ইজ ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আচ্ছা এখানে স্টুডেন্ট দিবেন, দিয়ে কন্টিনিউ। এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এখানে স্যালারি কন্টিনিউ। তারপর 20,000 ইউরোস এর নিচে এটা ফার্স্টে কন্টিনিউ। ডেইলি এক্সপ্রেস এখানে দিয়ে তারপর কন্টিনিউ, যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা ইউ আর ডান। আচ্ছা এটা হয়তো প্রসেসিংয়ে চলে গেছে। এই দেখুন আমাদের আইডি কার্ড ভেরিফিকেশন কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। তো দেখি কতক্ষণের ভিতরে ভেরিফাই হয়। তো এই ওয়ালেটটা আপনি কার্ড না থাকলে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো এখন আমি এখানে চলে যাব। দেখুন কয়েক মিনিট লাগেনি, আমি এটা হয়ে গেছে।
তো ইউ আর অল সেট, এখন জেনারেট কার্ড এখানে চাপ দিব। তো দেখুন ইউর সলফার কার্ড ইজ অ্যাক্টিভ। তো এখানে স্কিপ ফর নাও এখানে চাপ দিলাম। দেখুন আমার একটা কার্ড তৈরি হয়ে গেছে এবং আপনার ওয়ালেটে যে ব্যালেন্সগুলো থাকবে ওগুলো এখানে ইউজ করতে পারবেন। আপনি সেটিংয়ে আসলে নতুন কার্ড তৈরি করতে পারবেন এবং আপনার কার্ডটা টার্মিনেট করে দিতে পারবেন। এবং এখানে লিমিটটা হয়তো কার্ডে কত ব্যালেন্স স্পেন্ড করতে পারবেন, আচ্ছা এগুলো। আর এখানে ফ্রিজে চাপ দিয়ে রাখলে আপনার কার্ড কেউ ইউজ করতে পারবে না, আপনি আবার আনফ্রিজ করলে তারপর ইউজ করতে পারবে। এবং এখানে ছোট্ট একটা আইকন আছে, এখানে যদি চাপ দেন তাহলে আপনি কার্ডের এই ডিটেলসগুলো দেখতে পারবেন। একটা পিন সেট করে নেবেন। আচ্ছা দেখুন আমার কাছে 3282টা স্টার আছে, তো সবগুলো উইথড্র করব। আর এই টেলিগ্রামের সাথে ফ্র্যাগমেন্ট কানেক্ট করা আছে। তো এই যে উইথড্র অল, আর এখানে 21 দিন পর যে দিন লক করবেন তার 21 দিন পর উইথড্র করতে পারবেন, যতগুলো লক করবেন ততগুলো। উইথড্র অল এখানে চাপ দিবেন। এখানে তো এখানে আমি এই পাসওয়ার্ডটা দিব, এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এখন আমাকে ফ্র্যাগমেন্টে নিয়ে চলে আসবে টেলিগ্রামের ভিতরে। তো আপনি ইচ্ছে করলে এটা ক্রোমে ওপেন করে নিতে পারেন। এই যে এখান থেকে থ্রিলে চাপ দিয়ে ওপেন ক্রোম, অথবা এখানে কানেক্ট করলে হবে। তো আমি ওপেন ইন ক্রোমে নিয়ে যাই, কন্টিনিউ। ক্রোমে এটা সেট করা আছে আমার। তো দেখুন এখানে কিন্তু আমার ওয়ালেট কানেক্ট করা, এই জন্য এখানে কালেক্ট রিওয়ার্ড বলছে। তো 24টা টন দিবে আমাকে। তো এই দেখুন এই যে কালেক্ট এখানে চাপ দিবেন, তারপর কালেক্ট রিওয়ার্ড এখানে চাপ দিবেন। এখানে কিছুক্ষণ পেন্ডিংয়ে চলে গেছে, রেকর্ডিং ইন দ্য ব্লকচেন। তারপর দেখুন এই যে রিওয়ার্ড কালেক্টেড। তো আমি আমার ওয়ালেটটা চেক দিব। এই দেখুন আমি আমার ডলারটা পেয়ে গেছি, এখানে $42, 24টা টন $42। তো এটা এখন আমি এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবো এখান থেকে খুব সহজে। আমি চলে আসলাম বাইন্যান্স এক্সচেঞ্জারে, এখান থেকে ওইখানে ডলার নিব। তো ট্রেডে আসবেন, তারপর ট্রেডে আসার পর এখানে মার্কেট করে দিলাম। এখানে সল ইউডিটি, এখানে আমি $15 সমান সল বাই করবো, বাই সল। এই দেখুন এই যে $15। তো এটা এখন ওয়ালেটে যাব, যে কোনো ওয়েবথি ওয়ালেটে নিতে পারবেন। আমি বাইন্যান্স ওয়েবথিতে নিয়ে দেখাই। আপনি চাইলে সর্বনিম্ন $5 হলে বাইন্যান্স ওয়েবথিতে আনতে পারবেন। এখানে এই ট্রেডে এসে ইউজ এক্সচেঞ্জ ব্যালেন্স ওইটা ওপেন করে দিয়ে মিনিমাম $5 হলেও আনতে পারবেন। তো আমি এখানে দেখে দিই, রিসিভে চাপ দিবেন। এই রিসিভ টোকেন বাই অ্যাড্রেস, এইটা এভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনি যে কোনো ওয়ালেট, যে কোনো ওয়েবথি ওয়ালেট ইউজ করতে পারেন। তো এই যে ওয়ালেট সেখানে চাপ দিয়ে দেখি এই যে সলোনা, এটার উপর ক্লিক করে দিলাম। এরপর কোন টোকেন, সল টোকেন, এটা সিলেক্ট করলাম। এরপর এই যে অ্যাড্রেসটা এটা কপি করে নিব। এক্সচেঞ্জে চলে আসলাম, অ্যাসেটে আসবো। অ্যাসেটে আসার পর এখানে সেন্ডে ক্লিক করবেন, এখানে ওয়ান চেন উইথড্র এখানে ক্লিক করবেন। এরপর সলের উপর ক্লিক করবেন, লোগোটা শুধু চিনে রাখুন। এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, এখানে সল অটোমেটিক হয়ে গেছে, মিক্স করে দিব। তারপর উইথড্র কনফার্ম, এখানে যতগুলো পারমিশন চাইবে ওগুলো দিয়ে সলটা চলে আসছে। এই সলের উপর ক্লিক করে দিবেন, দিয়ে তারপর সোয়াপ। আপনি সলও নিতে পারবেন, আবার ইচ্ছা করলে ইউএসডিসি করেও এটাও নিতে পারবেন। তো এখানে কনফার্ম করে দিব, 1 সেন্টের কম ফি। এইবার আমরা ওই সলফার ওয়ালেটে চলে আসবো, এখানে রিসিভে চাপ দিবেন। তারপর এই যে অ্যাড্রেসটা এটা কপি করে নেবেন, এই যে নিচে কপি বাটন, আর এখানে কিউআর কোড আছে। অন্য ফোনে নিলে কিউআর কোড দিয়ে, আর যদি আপনি একই ফোনে নেন তাহলে এই যে এখানে কপি বাটন আছে, কপি করবেন। তারপর এই যে ইউএসডিসি এটার উপর ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে তারপর এই সলোনা, আচ্ছা ইউএসডিসির উপর ক্লিক করছি, এখন সলোনা। আচ্ছা যে অ্যাড্রেসটা আনলাম ওইটা এখানে পেস্ট করে দিব, পেস্ট করলাম। তারপর কন্টিনিউ, তারপর ম্যাক্স করে দিলাম, পুরো ইউএসডিসি নিব, কন্টিনিউ। এরপর এই যে কনফার্ম, এখানে কিন্তু ফি যাবে না। এখানে ইউএসডিসিটা সেন্ড হওয়ার সাথে সাথে এখানে আমি কিন্তু ইউএসডিসি রিসিভ করে ফেলছি। আর এই কার্ড দিয়ে আপনি এখন টেলিগ্রাম স্টার কিনতে পারবেন, ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে পারবেন, তারপর অন্যান্য যে এই ফেসবুকে ব্লো বেচ যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন অনলাইনে। তো এখন যদি আমরা কার্ড অপশনে যাই, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন কার্ডগুলো পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন।